কোমর ব্যথা, তাই না? আমাদের মধ্যে এমন কেউ হয়তো নেই যে জীবনে একবারও এই সমস্যায় পড়েনি। কিন্তু কখনো কি মনে হয়েছে এই ব্যথাটা আসলে কিসের? এটা কি শুধুই একটা মাসেল পেইন বা মাংসপেশির টান, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে? চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা কোমর ব্যথার এই রহস্যটাই একটু ভেদ করার চেষ্টা করি। একবার ভাবুন তো, যদি আপনার এই কোমর ব্যথাটা শুধু একটা কষ্টই না হয়, বরং শরীরের ভেতর থেকে পাঠানো একটা নির্দিষ্ট সিগন্যাল বা সংকেত হয়। আমরা আজ সেই সিগন্যালটাকে ডিকোড করতে শিখব। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। সবার আগে যে মূল পার্থক্যটা আমাদের বুঝতে হবে সেটা হলো ব্যথাটা কি এক জায়গায় চুপ করে বসে আছে নাকি ভ্রমণ করছে। এই একটা সূত্রই কিন্তু আমাদের পুরো আলোচনার পথ দেখিয়ে দেবে। মানে ব্যথাটা কি শুধু কোমরেই থাকছে নাকি কোমর থেকে পা পর্যন্ত নেমে যাচ্ছে, এটাই হলো আসল প্রশ্ন। তো আমরা মোট 4টে ধাপে এগোব। প্রথমে কোমর ব্যথার কারণটা বুঝব, এরপর নার্ভ বা স্নায়ুর সিগন্যালগুলো চেনা শিখব, তারপর স্নায়ু আঘাতের জন্য একটি বিশেষ সমাধান নিয়ে কথা বলবো এবং সব শেষে দেখব হাইপেরিকাম আসলে কিভাবে কাজ করে। চলুন আমাদের প্রথম ধাপটা শুরু করা যাক, কোমর ব্যথার রহস্য। মানে সাধারণ কোমর ব্যথাগুলোর মধ্যে ঠিক কোথায় পার্থক্যটা লুকিয়ে আছে। প্রথমে আসি পিএলআইডির কথায়। পুরো নামটা হল প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নামটা বেশ কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু সহজ। আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে একটা করে নরম কুশনের মতো ডিস্ক থাকে। যখন কোনো কারণে এই ডিস্কটা তার জায়গা থেকে একটুখানি সরে গিয়ে পাশের নার্ভ বা স্নায়ুর উপর চাপ দেয়, তখনই এ সমস্যাটা তৈরি হয়। এখন এই স্লাইডটার সবথেকে জরুরি পয়েন্ট কোনটা বলুন তো? পয়েন্টটা হলো ব্যথার ধরন। দেখুন, ব্যথাটা শুধু কোমরে আটকে নেই, বরং একটা পা বেশ সোজা নিচে নেমে যাচ্ছে। সাথে আবার ঝিনঝিন করার মতো একটা অদ্ভুত অনুভূতিও থাকতে পারে। এটাই কিন্তু পিএলআইডির একটা বিরাট বড় চিহ্ন। আর অন্যদিকে সাধারণ কোমর ব্যথা কিন্তু অনেকটাই আলাদা। এটা মূলত মাসেলের সমস্যা। ধরুন ভুলভাবে ঝুঁকে কিছু তুলতে গেলেন বা অনেকক্ষণ ধরে বাজে একটা ভঙ্গিতে বসে কাজ করছেন, ব্যাস মাংসপেশিতে টান লেগে গেল। এখানে কিন্তু নার্ভেরও কোনো চাপ নেই। আর এটাই তো দারুণভাবে পার্থক্যটা পরিষ্কার করে দিচ্ছে। সাধারণ ব্যথায় কষ্টটা শুধু কোমরেই থাকে, পা পর্যন্ত যায় না, আর একটু রেস্ট নিলেই আরাম পাওয়া যায়। তার মানে মূল খেলাটা হলো ব্যথাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কিনা তার ওপর। আচ্ছা, চলুন এবার পরের ধাপে যাই। দেখি আমাদের নার্ভ বা স্নায়ু তার সমস্যার কথা আমাদের কিভাবে জানায়। যখন ব্যথা নিজে কথা বলতে শুরু করে তখন তো আমাদের সেটা মন দিয়ে শুনতেই হবে, তাই না? এই যে ভ্রমণকারী ব্যথার কথা আমরা বলছিলাম, তার সবচেয়ে পরিচিত উদাহরণই হল সায়াটিকা। আসলে সায়াটিকা নিজে কোনো রোগ নয়, বরং একটা লক্ষণ। এটা আমাদের বলে দেয় যে সায়াটিক নার্ভের ওপর কোথাও চাপ পড়ছে। সায়াটিকার ব্যথার একটা খুব নির্দিষ্ট রাস্তা আছে। এটা সাধারণত কোমর থেকে শুরু হয়, তারপর নিতম্ব বা হিপে যায়, সেখান থেকে উরু হয়ে একদম পা পর্যন্ত নেমে যেতে পারে। এই স্লাইডে দেখুন, ব্যথার এই রাস্তাটাই পরিষ্কারভাবে দেখানো হয়েছে। তাহলে নার্ভের সমস্যা বোঝার মূল সূত্রটা কি দাঁড়ালো? দুটো জিনিস: এক, ব্যথাটা ছড়িয়ে পড়ছে, আর দুই, সাথে ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। এই লক্ষণগুলোই কিন্তু বলে দেয় যে সমস্যাটা আর শুধু মাসেলের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের উৎস উপাদানটিতে একটা খুব সহজ কিন্তু কাজের পরীক্ষার কথা বলা হয়েছে। যদি কোনো রোগীকে চিৎ করে শুয়ে তার পা সোজা অবস্থায় আস্তে আস্তে ওপরের দিকে তোলা হয়, আর সেটা ৩০ থেকে ৭০ ডিগ্রির মধ্যে যাওয়ার সময়ে পায়ে তীব্র একটা ব্যথা নেমে আসে, তাহলে বুঝতে হবে নার্ভে চাপ থাকার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বেশ, সমস্যাটা তো আমরা চিনতে শিখলাম। এখন দেখা যাক এই যে নার্ভ বা স্নায়ুর আঘাত, এর জন্য আমাদের উৎস উপাদানটি কোন সমাধানের দিকে গিয়ে গীত করছে। এটি একটি বিশেষ হোমিওপ্যাথিক প্রতিকারের উপর জোর দিচ্ছে। উৎসটিতে হাইপেরিকাম পারফোরাটাম নামের একটি প্রতিকারের কথা বলা হয়েছে, আর একে একটা দারুণ নামে ডাকা হয়, স্নায়ুর আর্নিকা। মানে সাধারণ চোট আঘাতে যেমন আমরা আর্নিকার কথা ভাবি, তেমনি যখন আঘাতটা নার্ভের ওপর হয় তখন হাইপেরিকামকে বিশেষজ্ঞ বলে মনে করা হয় উৎসটিতে। তো হাইপেরিকাম হল একটা ফুল গাছ থেকে তৈরি প্রতিকার। এটা মূলত সেই সব আঘাতের জন্য ব্যবহার করা হয় যেখানে প্রচুর নার্ভ থাকে, যেমন ধরুন আঙুলের ডগা,
দাঁত বা আমাদের মেরুদণ্ড। এই প্রতিকারটার বিশেষত্বই হল নার্ভ ইনজুরি বা স্নায়বিক আঘাত। উৎস বলছে আঙুল থেতলে যাওয়া থেকে শুরু করে মেরুদণ্ডে পাওয়া গভীর আঘাত পর্যন্ত যেখানেই অসহ্য স্নায়বিক ব্যথা থাকে সেখানেই এর কথা ভাবা যেতে পারে। চলুন, শুধু থিওরি নয়, এবার কয়েকটা বাস্তব উদাহরণের দিকে তাকানো যাক। দেখি এই প্রতিকারটি কিভাবে কাজ করে বলে উৎসটিতে উল্লেখ করা হয়েছে। তার আগে একটা খুব জরুরি লক্ষণ জেনে নিই। হাইপেরিকামের একটা বড় ইন্ডিকেটর হলো যখন আঘাতটা বাইরে থেকে দেখতে যতটা না গুরুতর মনে হচ্ছে তার চেয়ে ব্যথাটা হয় অনেক গুণ বেশি তীব্র। মনে হয় যেন কেউ সূচ ফোটাচ্ছে বা আগুন ধরে গেছে, এই ধরনের অসহ্য ব্যথা। প্রথম উদাহরণটা দেখুন। দরজার পাল্লায় আঙুল চাপা পড়ার পর এক মহিলার তীব্র স্নায়বিক ব্যথা শুরু হয়। উৎস অনুযায়ী তাকে হাইপারেকাম 30 দেওয়ার পর মাত্র 4 ঘন্টার মধ্যে ব্যথা প্রায় 70% কমে যায়, আর 2 দিনের মাথায় তিনি প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়ে যান। দ্বিতীয় উদাহরণটা মেরুদণ্ডের আঘাত নিয়ে। একজন ভদ্রলোক সিঁড়ি থেকে পড়ে গিয়ে ককেক্স মানে মেরুদণ্ডের একেবারে শেষের হাড়ে চোট পান। অবস্থা এমন ছিল যে তিনি বসতেও পারছিলেন না। উৎস বলছে এক্ষেত্রে হাইপারেকাম 200 ব্যবহারের পর 3 দিনের মধ্যেই তার ব্যথা প্রায় চলে গিয়েছিল। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমার মনে হয় সবচেয়ে বড় টেকওয়ে হলো আমাদের শরীর যে সিগন্যাল পাঠায় সেটাকে গুরুত্ব দিয়ে বোঝা। ব্যথাটা কি এক জায়গায় স্থির নাকি ছড়িয়ে পড়ছে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের সমস্যার একেবারে গোড়ার কাছে নিয়ে যেতে পারে। আর আমাদের উৎস উপাদানটি দেখাচ্ছে যে স্নায়বিক আঘাতের নির্দিষ্ট কিছু লক্ষণের ক্ষেত্রে হাইপারিকামের মতো একটি প্রতিকারের কথাও ভাবা যেতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কেমন হতো যদি আমরা শরীরের পাঠানো প্রত্যেকটা সিগন্যালকে এতটা ভালোভাবে বুঝতে পারতাম যে ব্যথার ধরন দেখেই তার সঠিক সমাধানটা চিনে ফেলা যেত?